অনুষ্ঠিত হলো ঢাকা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন ডিকেজিএ কর্তৃক আয়োজিত 2025 সালে বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান। নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে অবস্থিত হাবিবুল্লাহ মডেল হাই স্কুলে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিকেজিএ এর মহাসচিব জনাব মুজিবুর রহমান, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সহসভাপতি জনাব বিল্লাল হোসেন রবিন, হাবিবুল্লাহ মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক জনাব শফিকুল ইসলাম লিটন সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিগণ। অনুষ্ঠানে বক্তারা বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ, আর তাই এদের যুগ উপযোগী শিক্ষার মাধ্যমে গড়ে তুলতে হবে। ভবিষ্যতে স্বশিক্ষিত এবং স্বনির্ভর জাতি গড়ে তুলতে হলে বর্তমান শিক্ষা ব্যবস্থাকে যুগের সাথে সমন্বয় করে এগিয়ে নিয়ে যেতে হবে। শিশুদেরকে লেখাপড়ার পাশাপাশি সুস্থ বিনোদনেরও ব্যবস্থা করতে হবে। আমরা যখন এই স্কুলটা করি তখন আমাদের একটা উদ্দেশ্য ছিল যে এখানে এমন একটা স্কুল হবে যে পরিবেশ, আমার ভূমিপল্লী, আমার হাউজিং, যে পরিমাণ শিক্ষিত মানুষ, যে সচেতন মানুষ এখানে বসবাস করে, সুতরাং এখানে একটা মানসম্পন্ন স্কুল হওয়া সম্ভব। আর এই স্কুল করতে গেলে আমার প্রথমেই দরকার একঝাঁক তরুণ শিক্ষক, এবং সে শিক্ষক হবে শিক্ষিত, যাদের অভিজ্ঞতা আছে, এরকমের একঝাঁক শিক্ষক দরকার ছিল। প্রথমেই যখন আমরা স্কুলটা করব তখন কিন্তু আমরা প্রথমেই এই শিক্ষকদের সিলেক্ট করছি যে কারা কত বেশি অভিজ্ঞ। আপনারা জানেন আমার শিশু কানন প্রতিষ্ঠা হয়েছে 1993 সালে, অর্থাৎ আজ থেকে প্রায় 34-35 বছর আগে। এই দীর্ঘ সময় আমি এই শিক্ষা নিয়েই আছি। শুরু থেকেই লিটন স্যার যখন ফজলুল্লাহকে ছিলেন তখন থেকেই দেখছি ওনার যোগ্যতা, ওনার দক্ষতা চমৎকার। তো স্কুলটা আমরা ওইভাবেই পরিচালনা করার চেষ্টা করেছি বা করতেছি। ইনশাল্লাহ আপনাদের কথা দিচ্ছি, এই স্কুলটাকে এমন একটা পর্যায়ে আমি নিয়ে যাব যেখানে আপনাদের বাচ্চাগুলো এখন অনেক দূরে যায়, এই ভূমিপল্লী এবং হাউজিং এর বাচ্চা অনেক দূরে পড়তে যায়। আশা করি আপনাদের আর দূরে যেতে হবে না। আমরা ওখানে গিয়ে যে ধরনের মানসম্পন্ন শিক্ষা আপনারা প্রত্যাশা করেন, আমরা সেই ধরনের মানসম্পন্ন শিক্ষা আমরা এখনই দিচ্ছি। যে আমরা একটা সময় কলেজে জানতাম যে উচ্চশিক্ষিত, অন্তত ডিগ্রি পাস, এমএ পাস শিক্ষক শিক্ষিকারা কলেজ পর্যায়ে তারা শিক্ষকতা, কিন্তু প্রাইমারি কিংবা হাই স্কুলে এতটা শিক্ষিত, এতটা মেধাবী শিক্ষকরা শিক্ষকতা করে, এটা আমাদের এক সময় এরকমই ধারণা আছে। আজকে এখানে আমি খুব খুশি হইলাম, শুধু খুশি না, আমি খুব আশ্চর্য হলাম যে আমাদের মুজিবুর সাহেব এবং আমাদের প্রধান শিক্ষক, আমরা তাকে লিটন নামেই চিনি, ওনাদের পরিশ্রমে আজকে একটা একজাক শিক্ষিত শিক্ষক শিক্ষিকা এখানে নিয়োগ দিয়ে তারা সাফল্য আসবেই যদি ছাত্ররা এবং শিক্ষকদের মধ্যে একটা কম্বিনেশন, এই জিনিসটা তারা গড়ে তুলতে পারছে। তবে আমি আরেকটা জিনিস বলবো, এই শিক্ষকরা আরো একটু যে তাদের যে সুনাম, আজকে 33 জন বৃত্তি পাইছে, এটা তাদের বিশাল সাফল্য। এছাড়াও বক্তারা আরো বলেন, শিশুদের মানসিক বিকাশের জন্য তাদের অভিভাবকদেরকে বন্ধুসুলভ আচরণ করতে হবে। ব্যর্থতাই সফলতার চাবিকাঠি, আর তাই কোনো কারণে ব্যর্থ হলে থেমে যাওয়া যাবে না, বরং ব্যর্থতাকে শক্তিতে পরিণত করে সামনে এগিয়ে যেতে হবে। আজকে এখানে আপনাদের জন্য আজকে এই আনন্দঘন আয়োজন, ইতিমধ্যে অনেকে বক্তব্য রেখেছেন, অনেক দিক নির্দেশনামূলক কথা এখানে এসছে, সফলতার গল্প এসছে। আজকে এই সুন্দর কথাগুলো যদি শিক্ষার্থীবৃন্দ এখানে যারা আছে, তোমরা যদি মনে করো তোমাদের জীবনের চলার পথে আজকের এখান থেকে কিছু কথা লাগাবে, আমি বিশ্বাস করি এবং প্রত্যাশা করি তোমাদের জীবনের অবশ্যই পরিবর্তন আসবে এবং তোমরা ভালো কিছু করতে পারবে, তোমাদের জীবনটা আলোকিত হবে। আজকে দেখো এখানে অনেক গুণী ব্যক্তিত্বরা বসে আছেন, আমার সামনেও কয়েকজন বসে আছেন যাদের তোমরা দেখতে পারছো না। প্রত্যেকে আজকে এখানে এসছে তোমাদেরকে আশীর্বাদ করার জন্য, শুভেচ্ছা জানানোর জন্য, অভিনন্দন জানানোর জন্য। কিন্তু একদিন এই প্রত্যেকটা মানুষ আমরা সামনে বসেছিলাম, এখানে কেউ কথা বলেছে, আমরা তাদের কথা শুনেছি। আজকে আমরা বলছি, তোমরা শুনছো, একদিন তোমরা বলবে, তোমার প্রজন্ম শুনবে। এভাবেই তোমাকে তৈরি হতে হবে, এই চিন্তাটা তোমার মনের মধ্যে ধারণ করতে হবে যে আমি একদিন আজকে এখানে বলবো। শিশুদের মেধা বিকাশে এবং যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে নিরলস কাজ করে যাচ্ছে ঢাকা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন ডিকেজিএ। আর তাই প্রতি বছর সারা দেশব্যাপী একযোগে আয়োজন করা হয় ডিকেজিএ বৃত্তি পরীক্ষা। এর মাধ্যমে ক্ষুদে শিক্ষার্থীদের মেধা যাচাই, মেধা বিকাশ এবং প্রতিযোগিতামূলক শিক্ষায় এগিয়ে নিতে সহায়তা করবে বলে মনে করেন ডিকেজিএ এর কর্তৃপক্ষ। এম সাখাওয়াত হোসেন সুজন, দৈনিক আওয়ার বাংলাদেশ, ঢাকা।